আর বন্ধুরা, সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ 23শে জানুয়ারি 2025 আমাদের কলেজ পিকনিকে আমরা চলে এসেছি ব্যারাকপুরের টকু সাহেবের বাগান বাড়িতে। এটা এন্ট্রি পয়েন্ট, খুব সুন্দর জায়গা। এখানে চারিদিকে দেখুন সবজি ক্ষেত, প্রচুর সবজি হয়ে আছে, কপি, বাঁধাকপি, ফুলকপি, সর্ষে ফুল গাছ প্রচুর আছে, এবং পাশ দিয়ে সব কলা বাগান এবং বাঁশ বাগানও আমরা দেখতে পাচ্ছি। ভেতরে সব বাঁশের কাজ দিয়ে সব ঘরবাড়িগুলো বানিয়ে রেখেছে, অতি সুন্দর। আমরা আপনাদের দেখাবো পরপর। বন্ধুরা দেখুন কি সুন্দর ফুলের বাহার, চারিদিকটা চন্দ্রমল্লিকা ফুল দিয়ে সাজানো চারিদিক। কি অসাধারণ সৌন্দর্যময় জায়গাটা, খুব অপূর্ব একটা পরিবেশ। দেখুন চারিধারটা, এবং দেখুন বেড়া দিয়ে আবার সবজির চাষও করা হয়েছে। যে ফুলকপি আছে, বাঁধাকপি আছে, পেঁয়াজকালি আছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমাদের কিন্তু পিকনিক স্পটটা খুবই দারুণ, খুবই সুন্দর জায়গা একটা, একেবারে তা বলা যায় অপূর্ব। আমরা চলেছি আমাদের পিকনিক স্পটের দিকে। এই যে বাঁশবাগানের ভিতর দিয়ে রাস্তা, পুরো গ্রাম্য পরিবেশ, একেবারেই মনে হচ্ছে যেন একটা গ্রামের মধ্যে আমরা এসেছি। একদম চারিদিকে দেখুন বাঁশবাগানে ঘেরা একটা সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এখানে খুব সুন্দর একটা সেই বাঁশবাগানে ঘেরা পথ দিয়ে আমরা চলেছি আমাদের স্পটের দিকে। আমাদের ঠেলাওয়ালা আসছে, এই যে ঠেলাওয়ালা ফুলের গাড়ি নিয়ে আসছে। চালাও চালাও চালাও। এ মা, ঠেলাওয়ালার গায়ে তো জোর নেই বেশি দেখছি। ঠেলাওয়ালা নিজেই বসে পড়লো গাড়ি চালাতে চালাতে, নিজেই বসে পড়লো। ফুলের গাড়ি চালাতে পারছে না, ঠেলাওয়ালা পিছন ফিরেছে। এই যে ঠেলাওয়ালা আমাদের গাড়ি চালাচ্ছে, দেখুন ঠেলাওয়ালা কি সুন্দর। এই রে, ঠেলাওয়ালা পারলই না। আমরা আমাদের পিকনিক গ্রাউন্ডের মধ্যে ঢুকে গেছি। দেখুন সামনে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, বিচালের ছাউনি, বাঁশ দিয়ে তৈরি, বাঁশের বেড়া। ওটা কিন্তু আমাদের দিয়েছে আমাদের জিনিসপত্র রাখার জন্য, বা ওখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য ওই ঘরটা আমাদের জন্য বরাদ্দ করেছেন এখানকার টুকু সাহেব, যিনি এই পিকনিক স্পটের কর্তৃপক্ষ। সেই বাড়িটাও কত সুন্দর, তাই দেখুন অসাধারণ একটা বাংলো বাড়ির মতন তৈরি এই বাড়িটা। এবার বাড়িটার ভেতরটা দেখুন, ঘরের ভেতরটা চাঁচের বেড়া, সব কুলোর উপরে সব স্বস্তিক চিহ্ন আঁকা, আর একটা বেড দিয়েছে। ওই বেড আছে এখানে বিশ্রাম করার জন্য। আর বারান্দাটা দেখুন, বারান্দার রেলিং দিয়ে ঘেরা, বাঁশের রেলিং, সব চারিদিকে সব ফুলের টব রাখা, সব শীতকালীন ফুলের টব রাখা। পাশেই পুকুর, পুকুর, এবং এই গরমের দিনে কিন্তু এই পুকুরের হাওয়া মানে বাড়িটাকে কত ঠান্ডা রাখবে ভাবলেই যেন মনটা আনন্দে ভরে ওঠে। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে, গ্রাম্য পরিবেশে আমাদের এই পিকনিক স্পটটা। সামনে ওই যে চালা দেওয়া ঘরটা, ওটা কিন্তু রান্নাঘর, আমাদের খাওয়ার ব্যবস্থা। সামনে দেখুন সবুজ ঘাসের লন, ঘাসের ওখানে লন আছে, ওখানে অবশ্য আমাদের ভেতরে যেতে দেয়নি। আচ্ছা দেখুন চারিধারটা। আমরা ওই ঘরটার পিছনের দিকে এসেছি, এখানে বাঁশঝাড়, বাঁশবাগান, দেখুন বাঁশবাগান। এই যে একটা ঘাটের উপরে একটা পুকুরের উপরে একটা ঘাট তৈরি হয়েছে, বাঁশের একটা সেতু মতন তৈরি হয়েছে, বাঁশ দিয়ে তৈরি, দুপাশে বাঁশের রেলিং। খুব সুন্দর, যেন সিনেমার শুটিং স্পট। অদ্ভুত সুন্দর একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে।
দেখুন চারিধারটাতে এই যে সামনের রাস্তা, বাড়ির সামনে দিয়ে রাস্তা, রাস্তার ধারে যে ফুল গাছের টব দিয়ে সাজানো, সব এখন শীতকালীন ফুলে টব সাজানো, চারিদিকটা টব দিয়ে সাজানো সব। এই যে বসার জন্য বেঞ্চও রাখা আছে, বেঞ্চ দেওয়া আছে, সুন্দর পরিপাটি করে সাজানো চারিদিকটা। দেখুন যে পাশে ঘাসের যে লনটা ভেতরের মধ্যে আমাদের ঢোকা নিষেধ ছিল, আমরা ঢুকতে পারিনি। দারুণ একটা সুন্দর পরিবেশ। ওই যে আমাদের মৈত্রী আসছেন, মৈত্রী আর যে দেবযানী আর একজন সামনে আছে, দেবযানী, ও রান্নাঘরের মধ্যে ঢুকে গেল। আচ্ছা দেখুন চারিদিকটা কত সুন্দর একটা জায়গায় আমরা এসেছি, অপূর্ব সুন্দর জায়গা। সবুজে সবুজ সমারোহ, সবুজের সমারোহে আমরা চলে এসেছি। দেখুন যে সবাই দাঁড়িয়ে চা খাচ্ছে, এখন সবাই দাঁড়িয়ে চা খাচ্ছে। যে লুচি বেলছে মাসি, আমাদের ব্রেকফাস্টের জন্য লুচি বেলা হচ্ছে, আমরা একটু পরে ব্রেকফাস্ট খাবো, তাই জন্য লুচি বেলছে। এই যে রান্নাঘরটাও লুচি টুচি তৈরি হয়ে গেছে বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। আরও রান্নার নানা সরঞ্জাম এখানে আছে, আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা সরঞ্জাম এখানে আছে, সবাই তৈরি করতে ব্যস্ত। আমরা কিন্তু খেতে বসবো। এই যে এদের রেডি হয়ে গেলে আমাদেরকে একে খেতে দেবে। সবাই প্রফেসররা কেউ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে গল্প করছে, তারা এই শীতের দিনে আর ছুটির মজায় পিকনিকের মজা নিচ্ছে, আনন্দ উপভোগ করছে সবাই। সবাই এখানে ওখানে গল্পে ব্যস্ত হয়ে আছে সবাই। এই যে আমাদের লুচি পড়ে গেছে, আমাদের লুচি দেওয়া হয়েছে, সবাই খাচ্ছে, আনন্দে খাচ্ছে আর গল্প করছে। আমার পাশে এই যে অপূর্বর ওয়াইফ মঞ্জু, ওই যে সামনে মৈত্রী সামনে হাত নাড়ছে, খাচ্ছে। আমি সবাই এখানে খেতে ব্যস্ত আর নানা গল্প গুজবে সবাই মেতে আছে। সুবীর ওই যে পাশে আমাদের কলেজের প্রফেসর সুবীর, লক্ষণ, আমাদের সব প্রফেসররা। এবার সবাই খেয়ে দিয়ে একটু সবাই বার হবে, খেলা করবে। আমিও খাচ্ছি, দারুণ খেতে কিন্তু লুচি আলুর দম যা লাগলো না, খুব সুন্দর খেতে, খুব সুন্দর, রান্নাটা অদ্ভুত। এই যে দেখুন, এই যে একটা কি সুন্দর সেতু মতন তৈরি করেছে বাঁশ দিয়ে। প্রাকৃতিক পরিবেশটা অপূর্ব, এখানকার প্রাকৃতিক পরিবেশ অপূর্ব, যে বাঁশ দিয়ে সেতু মতন তৈরি করেছে। এবার উঠে দেখুন সিঁড়িটাও কত সুন্দর। যেই একটা কৃত্রিম জলাশয় তৈরি হয়েছে, সেখানে রঙিন মাছ খেলা করছে, কৃত্রিম জলাশয়ে রঙিন মাছ। আর যে ওই যে শালুক ফুল ফুটে আছে, মাছগুলো খেলে বেড়াচ্ছে। দেখুন কত সুন্দর একটা পরিবেশ। এই যে নল দিয়ে জল দেওয়া হচ্ছে বাইরে থেকে, কৃত্রিমভাবে তৈরি এই জলাশয়ে, কত সুন্দর। এটা শালুক ফুটে আছে, আমরা দেখতে পাচ্ছি। সবাই কিন্তু আনন্দে আছে যেন। এখানে খেলাধুলো শুরু হয়ে গেছে, যে বাচ্চারা দোল খাচ্ছে, দোলনায় বাচ্চাদের বিভিন্ন খেলার সামগ্রী তথা ইকুইপমেন্টস এখানে কিন্তু আছে। এখানে খেলাধুলার জন্য বাচ্চাদের মনোরঞ্জনের ব্যবস্থা খুব সুন্দর আছে। শুধু বাচ্চারা নয়, বড়রাও কিন্তু এখানে নানা ক্রিকেট বা অন্যান্য খেলায় ব্যবস্থা এখানে আছে। এখানে দেখুন বাচ্চারা দোল খাচ্ছে। এই যে বাস্কেটবল খেলার ব্যবস্থা আছে, খেলার ব্যবস্থা আছে এখানে।
এখানে একটা সুন্দর পরিবেশ এখানে আছে। আমরা এই যে বাচ্চাদের আর একটা খেলনা আর জিনিস বিভিন্ন, ওই যে স্লিপিং পয়েন্ট একটা, দেখুন খেলার জন্য বাচ্চাদের মনোরঞ্জনের দারুণ ব্যবস্থা এখানে আছে। মৈত্রীর ছেলে খেলায় মত্ত, ও এখন ওইটা পার হচ্ছে, দেখুন জিগজ্যাগটা কীভাবে পার হচ্ছে, পড়লো আবার, হ্যাঁ পার হচ্ছে মৈত্রীর ছেলে। এ করে ও আর ছাড়ছে না জায়গাটা, ওর খুব ভালো লেগেছে। শহরে বন্দি অবস্থায় থাকা মানুষ এখানে এসে কিন্তু প্রাণ ফিরে পায়। দেখে এই বাচ্চাটাকে দেখলেই বা আমরা ওখানে গিয়েছিলাম, দেখলেই আমাদের সবার আনন্দ দেখলেই আমরা বুঝতে পারি। এই যে আরেকটা খেলনা বাচ্চাদের আরেকটা খেলনা, দেখুন ঢেকি খেলা, আমরা ছোটোবেলায় চড়তাম, ঢেকি খেলা বলতাম এটাকে। দেখুন যে আরেকটা বাচ্চা এসে বসলো, আর মা নিয়ে আসলো ওকে। কি মজা করছে বাচ্চারা এই পরিবেশে এসছে। শুধু বাচ্চারা কেন, বড়রাও আনন্দে মেতে উঠেছিলাম আমরা। এমন সুন্দর পরিবেশ সত্যি আগে কোনো দিন আমরা পাইনি, এরকম পরিবেশ। অদ্ভুত একটা সুন্দর পরিবেশ এখানে। এই যে একটা টেন্ট তৈরি আছে, টেন্ট যদি কেউ রাত্রে থাকতে চায় এখানে টেন্ট ভাড়া দেওয়া হয়। এই যে টেন্ট রাখা আছে, একটা টেন্ট, দেখুন একটা বিছানা আছে ওর মধ্যে, টেন্ট রাখা আছে, থাকলে থাকতে পারবে। যে বসার জন্য বাগানের মাঝে মাঝে সব চেয়ার দিয়ে রাখা হয়েছে, তারপরে ছাতা দিয়ে চেয়ার টেবিল দিয়ে রাখা আছে বসার জন্য। বাগানের মধ্যে, বাগান বাড়ি এখানে। যার সবাই বাচ্চারা খেলতে ব্যস্ত, সবাই বাচ্চারা খেলতে সবাই ব্যস্ত। স্লিপিং পয়েন্টে তারা খেলছে, তারা খেলতে ব্যস্ত। বাচ্চারা যেন একদম পাখির মতন মুক্ত পাখি হয়ে গেছে সবাই। এই যে এখানে দোলনা কিন্তু দেখো বড়রাও দুলছে, এই দোলনা সবাই দুলছে। আমাদের কলেজের প্রফেসর সুরঞ্জনা আর ওর মেয়ে আছে পাশে, ওর মেয়ে এই আনন্দে সবাই মেতে উঠেছে। সেই প্রফেসরের গম্ভীর ভাব কারোর মধ্যেই আর দেখা যাচ্ছে না। সবাই যেন এখানে এক একটা বাচ্চা হয়ে গেছে, বাচ্চাদের মধ্যেই সবাই আনন্দে উৎফুল্ল হয়ে দুলছে। দেখো সবাই চারিদিকে দুলছে সবাই। এই যে আমাদের অপূর্ব, দেখুন কাণ্ড, দেখুন দুলছে অপূর্ব, দোলনায় দুলছে অপূর্ব। কেউ আর বড় নেই এখানে, সবাই ছোট হয়ে গেছে, বাচ্চাদের মতনই ছোট হয়ে গেছে সবাই। এই যে দেবযানী, আমাদের কলেজের ইকোনমিক্সের প্রফেসর দেবযানী রয়, এখানে যেন বয়সটা একেবারে ছোটোবেলায় সবাই ফিরে এসেছে, আবার নতুন করে সবাই ছোটোবেলাতে ফিরে এসেছে। এই যে আমিও তো দুলছি, আমিও তো ছেলেবেলায় ফিরে এসেছি। দোলার মজা খুব আনন্দের, সেই দোলনায় দুলছি, সেই আনন্দের ছোটোবেলা আমাদের যেন আবার ফিরে এসেছে, সেই মজা আমরা নিচ্ছি এখানে। দেখুন এই যে আমাদের টিসিএস কৌশিক রয়, ও একটা দোলনাতে যে আছে, দেখুন পাশে ক্রিকেট ব্যাট হাতে আমাদের সুবীর, সবাই আনন্দমত্ত, নিজের আনন্দে মত্ত হয়ে আছে সবাই।
ক্যারাম খেলা চলছে, ক্যারাম খেলা চলছে এখানে। এই যে ক্যারাম খেলা চলছে, ক্যারাম খেলা চলছে দেখো, ক্যারাম খেলা চলছে এখানে। এখানে ক্রিকেট খেলছে, ওদিকে ক্যারাম খেলা দেখলেন, এখানে দেখুন ক্রিকেট খেলছে। সব প্রফেসর আজ সবাই বাচ্চা, দেখুন কি অবস্থা সবার। এই যে ক্রিকেটে মত্ত হয়ে পড়েছে। আর যে বল করছে আমাদের অনিমেষ, আমাদের ব্যাটিংয়ে আছে, ব্যাটিংয়ে আছে আমাদের সাথী, সাথী এই যে সাথী ব্যাটিং করলো, সাথী ব্যাটিং করছে। সবাই কি মজায় কি আনন্দে মেতে আছে দেখুন। সাথী ব্যাটিং করছে, কলেজে পড়াচ্ছে আর ব্যাটিংও করছে এখানে। সবাই কত আনন্দে মেতে আছে, আজ যেন সবাই বাচ্চা হয়ে গেছে, সবাই যেন বাচ্চা হয়ে গেছে আজ। ওরে বাপরে, এখানে প্রিন্সিপাল স্যার খেলছেন ক্রিকেট, ক্রিকেটে ব্যাটিং, এটা ব্যাটিং করছে। প্রথম বলে 4। প্রিন্সিপাল স্যার অনিমেষ বল করছে, যে দেখুন প্রিন্সিপালও বাচ্চা হয়ে গেছে। সবাই এখানে আজ বাচ্চা, কেউ আর কারোরই বয়স হয়নি। দেখুন অদ্ভুত একটা সুন্দর পরিবেশ। এই যে এখানে আমাদের রান্নাবান্না চলছে, দুপুরে রান্নাবান্না হচ্ছে। দেখুন বেগুন ভাজা কাটা আছে দেখতে পাচ্ছি, ওদিকে ফুলকপি চাটনি এটা করা আছে। এই যে কি রান্না হচ্ছে, রান্না হবে কি? এদিকে এদিকে ফিরে বলুন। হ্যাঁ, ভাত, হ্যাঁ, মাংস, ভেজ ডাল, আচ্ছা, চিপস, চিপস, তারপরে ফুলকপির রোস্ট, বাহ, বেগুন ভাজা, হ্যাঁ, চাটনি, পাঁপড়, মিষ্টি। বাহ, খুব ভালো ভালো রান্না হচ্ছে। এই তো এখন কি হচ্ছে, এটা পাকোড়া, পাকোড়া ভাজা হচ্ছে এখন, পাকোড়া ভাজা হচ্ছে। আমরা চায়ের সঙ্গে এগুলো খাবো, তার জন্য পাকোড়া ভাজা হচ্ছে এখানে। পাকোড়া রেডি হয়ে গেছে আমাদের, দেখুন প্লেটে করে সার্ভ করছে সবাইকে। এই যে কাগজের প্লেটে করে পাকোড়া সার্ভ করছে, একটা করে কাঠি দিয়ে দিচ্ছে পাকোড়া খাওয়ার জন্য। এই পাকোড়ার সঙ্গে চা কফিও নিচ্ছে কেউ কেউ, পাকোড়া খাওয়া হচ্ছে। প্রথমে টিফিনের পরে এই যে খেলাধুলার ফাঁকে আমরা এসে একটু আবার এই পাকোড়া খাচ্ছি, বেশ দারুণ খেতেও খুব সুন্দর, যে খুব সুন্দর খেতে, দারুণ খেতে পাকোড়াটা। সবাই কিন্তু দারুণ টেস্টি হয়েছিল পাকোড়াটা, ওটা খেতে। যে খাওয়ার সাথে সাথে কিন্তু সবাই গল্পে গুজবের মতো মজার মজার কথা বলছে, হাসাহাসি চলছে তার মাঝে। বিশেষ করে আমাদের প্রফেসর কুন্তল, কুন্তল সে তার খুব মজার মজার কথা। আমাকে মারবে বললে, প্রচুর জলের মধ্যে দেখুন পোকা ঘুরছে। এই দেখুন খাবার জল খাচ্ছি, দেখুন কিভাবে পোকা নড়ছে, দেখুন দেখুন, এই দেখুন পোকা নড়ছে, এই দেখুন নড়ছে পোকা। এই জল খেলে ডায়রিয়া নিশ্চিত। আমাদের প্রিন্সিপাল স্যার এবং অন্যান্য স্যারেরা দাঁড়িয়ে আছেন, আমাকে ফটো তুলতে বলা, আমি ফটো তুলছি, একটু ভিডিও করলাম তার জন্য। সঙ্গে সঙ্গে স্যারেরা সব দাঁড়িয়ে আছেন এখানে। আচ্ছা, আজকে তো এসছি আমরা সবাই, হ্যাঁ সবাই আমরা খুব আনন্দ করছি। কেমন লাগছে বলো? দারুণ। মৈত্রেয়ী, মৈত্রেয়ী বলো কেমন লাগছে? তুমি না বললে ভাল লাগবে না।
এই যে খেলা চলছে এখানে, তো ক্যারাম বোর্ড খেলা চলছে। এই যে বলো কেমন লাগছে খেলতে, আর জায়গাটা কেমন লাগছে তোমাদের বাচ্চারা বলো। সবার ভালো লাগছে। এই যে ছোট্ট সোনাটা বলো তো কেমন লাগছে তোমার? ভাল লাগছে। তুমি কি কি খেয়েছো এসব অবধি? কি খেয়েছো বলো? পাকোড়া খেয়েছো? পাকোড়া, বাহ। সবাই খেতে বসে গেছে, বেলা অনেক হয়েছে, আবার বাড়ি ফেরার তাড়া, সবারই বাড়ি ফেরার তাড়া আছে, খেতে বসে গেছে। আমিও বসবো এক্ষুনি খেতে। তার আগে একটু ভিডিও করছি। যে আমার ভাত পড়ে গেছে পাতে, সরু চালের ভাত। আমার সামনে বসেছে লক্ষণের বউ, আমার গান যে বেগুন ভাজা পড়লো ভাতের সঙ্গে, বেগুন ভাজা, নিচে লেবু আছে, ঘি বেগুন ভাজা। ডাল, আলু ভাজা পড়েছে, আলুর চিপস, সবজি ডাল, আবার দুটো ভাত দিল আমাকে। আচ্ছা, এই যে ফুলকপির রোস্ট, দারুণ খেতে হয়েছিল। মাটন কষা খেতেও দারুণ হয়েছিল খেতে, কিন্তু খুব সুন্দর। চাটনি পড়ে গেছে, চাটনি, ব্যাট ভাজা পড়লো, রসগোল্লা, দারুণ খাওয়াটা কিন্তু জমে গেছে একদম, দারুণ। এই যে শেষে পানটাও নিলাম, ব্যাস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা চলে যাব, আমাদের পিকনিকও সমাপ্ত বছরের মতন। সামনের বছর আবার কোথায় হবে জানি না, তবে দারুণ মজা করলাম, আনন্দ করলাম। সবাইকে টাটা। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ইরাবতীদির চ্যানেল সঙ্গে ইরাবতী সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।